जय मा लक्ष्मी जय कुबेर देवता तुम्हारे सबाइके जानाई धनतेरस पर्वेर अनेक अनेक शुभकामना। धनतेरसेर दिन शुधुमात्र सोना रूपो किनलेई हबे ना, मन के करते हबे सोना रूपोर मतो उज्जवल। धनतेरसके धन त्रयोदशी बा धनवंतरी त्रयोदशी बला हय। এই ধন ত্রয়োদশী পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয়। এই ধন ত্রয়োদশী দীপাবলি অনুষ্ঠানের প্রথম দিন। এই দিন থেকেই দীপদান অনুষ্ঠান শুরু হয়। সমস্ত মানুষের মধ্যেই কনফিউশন রয়েছে ধনতেরাস কবে পড়েছে। পঞ্জিকা অনুযায়ী 2 দিন ধরে রয়েছে ত্রয়োদশী, তাই মানুষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে 18ই অক্টোবর নাকি 19ই অক্টোবর ধনতেরাস। আজকে আমি তোমাদের বলবো ধনতেরাস কবে পড়েছে। বন্ধুরা, ধনতেরাসের রাত সেই রাত যে রাতে মা লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী আর ধনের অধিপতি কুবের দেব ত্রিদেব রূপে পৃথিবীতে বিচরণ করেন। এই রাতে বাড়ির উঠোনে দীপ জ্বালালে সেই দীপের আলোতে মা লক্ষ্মীর কৃপা, ধন্বন্তরীর স্বাস্থ্য ও কুবের দেবের বৈভব একসঙ্গে মিলিত হয়। যে বা যারা এই দিন শ্রদ্ধা, ভক্তি ও পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে দীপ জ্বালায়, মা লক্ষ্মী তার ঘরে পাকাপাকিভাবে বসবাস করে। ভগবান ধন্বন্তরী তাকে নিরোগ জীবন দান করেন আর কুবের দেব তার ঝুলিতে অপার সম্পত্তি ও বৈভব দান করেন। এই জন্যই বলা হয় ধনতেরাসের রাতে মা লক্ষ্মী ও কুবের দেবকে ভক্তির সঙ্গে স্মরণ করলে তোমাদের ভাগ্য পরিবর্তন হবেই, কেউ রুখতে পারবে না। বন্ধুরা, এই ধনতেরাসের দিন শুধু সোনার উপই নয়, মা লক্ষ্মীর আশীর্বাদ, ধন্বন্তরীর স্বাস্থ্য আর কুবের দেবের বৈভব অবশ্যই কিনবে, কারণ এগুলোই আসল ধন। এটাই আসল মা লক্ষ্মীর কৃপা, যা তোমাদের জীবন ভেতর থেকে প্রকাশিত করবে। বলা হয়ে থাকে এই ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরী সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস ও আয়ুর্বেদের পুঁথি নিয়ে প্রকট হয়েছিলেন। এই জন্যই ধনতেরাসকে আরোগ্য পরবও বলা হয়। ভগবান ধন্বন্তরী স্বাস্থ্য ও চিকিৎসার দেবতা, যে আমাদের নিরোগ জীবন ও দীর্ঘায়ু বর দেন। এই দিন মা লক্ষ্মী পরম বৈভব স্বরূপ প্রকট হন, আর যে ভক্তদের ঘরে প্রদীপ পরিষ্কার পরিচ্ছন্নতা ও শ্রদ্ধা ভক্তির সঙ্গে প্রজ্বলিত হয়, সেই ঘরে সব সময়ের জন্য মা লক্ষ্মী বাস করেন। মা লক্ষ্মী সেই ভক্তদের ওপর বিশেষ কৃপা করেন যারা শুধুমাত্র সোনারূপো কেনেন না, তারা তাদের হৃদয়কে সৎকর্মের জন্য সব সময় স্বর্ণ সমান পবিত্র রাখে। আর সাথে কুবের দেব, যে দেবতাদের কোষাধ্যক্ষ, তার পূজা করে। জীবনে ধন ঐশ্বর্যের কখনো কমতি হয় না। কুবের দেব যেখানে প্রসন্ন হয়ে দৃষ্টি দেন, সেখানে দারিদ্রতা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। তাহলে চলো এইবার জেনে নিই 2025 সালের ধনতেরাস কবে। 2025 সালে ধনতেরাস 18ই অক্টোবর শনিবার পালন করা হবে। ত্রয়োদশী তিথি আরম্ভ হবে 18ই অক্টোবর বা বাংলার 31শে আশ্বিন শনিবার দুপুর 1:21 থেকে। ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে 19শে অক্টোবর বা বাংলার পয়লা কার্তিক রবিবার দুপুর 1:54। ধনতেরাসের দিন গোধূলি মুহূর্তে ভগবান ধন্বন্তরীর পূজা করা হয়। ধনতেরাস পুজোর জন্য শুভ মুহূর্ত সন্ধ্যা 7:16 থেকে রাত্রি 8:20 পর্যন্ত। প্রদোষকাল পূজা মুহূর্ত সন্ধ্যা 5:48 থেকে রাত্রি 8:20 পর্যন্ত। বিষব পূজা মুহূর্ত সন্ধ্যা 7:16 থেকে রাত্রি 9:11 পর্যন্ত। চলো বন্ধুরা, এবার জেনে নিই ধন প্রাপ্তির জন্য এই দিন কি কি কেনা শুভ। কেননা ধনতেরাস ধন প্রাপ্তির দিন। এই দিন বিশেষ কিছু উপায় করা হয় যাতে সমৃদ্ধি লাভ হয়। এখনও যারা ভিডিওতে লাইক করনি, একটা লাইক করে দাও। এই লাইক এর জন্যই আমি বুঝতে পারি তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধনতেরাসের দিন ছোট ছোট উপায় মহালক্ষ্মী ও কুবের দেবতাকে অত্যন্ত প্রসন্ন করে দেয়। তাই এই উপায় শ্রদ্ধা, স্বচ্ছতা ও বিশ্বাসের সাথে করলে সংসারে এমন সমৃদ্ধি আসে, আগামী 7 পুরুষ পর্যন্ত দারিদ্রতা দেখতে পাবে না।
তাহলে এবার জানি ধনতেরাসের দিন অত্যন্ত প্রভাবশালী উপায় আর শাস্ত্রের লেখা উপায় যেগুলো কিনলে মহালক্ষ্মীর অসীম কৃপা প্রাপ্তি করায়। নাম্বার 1, মহালক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য একটা প্রদীপ যখন সূর্য অস্ত যাবে বাড়ির দক্ষিণ দিকে মুখ করে জ্বালাতে হবে। এই প্রদীপ ঘি বা তিল তেল দিয়ে জ্বালাতে হবে। নাম্বার 2, ধনতেরাসের রাতে কুবের দেবের সামনে রাখার জন্য 7টি কড়ি ও 7টি গুমতি চক্র কিনতে হবে। সেগুলিকে কুবের দেবের সামনে রেখে কর্পূর দিয়ে আরতি করে প্রার্থনা করতে হবে, হে কুবের দেব, আমাদের ঘরে ধন বর্ষা করুন, স্থায়ী ঐশ্বর্য প্রদান করুন। ধনতেরাসের দিন ঝাড়ু পুজো করার জন্য একটি ঝাড়ু কিনতে হবে। ধনতেরাসের দিন ঝাড়ু কেনা ভীষণ শুভ। শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। এই ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগে আর ঘর থেকে দারিদ্রতা দূর করে। এই জন্যই নতুন ঝাড়ু কেনো, সিঁদুরের ফোঁটা দিয়ে পুজোও করে নিও। নাম্বার 4, ধনতেরাসের দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য মা লক্ষ্মীর অতি প্রিয় পদ্মফুল, মা লক্ষ্মীর সামনে 11টা গোলাপি রঙের পদ্মফুল নিবেদন করো। 11টা যদি না পারো তাহলে অন্তত একটা গোলাপি রঙের পদ্মফুল নিবেদন করবে। নাম্বার 5, সিন্দুক বা লকার যেখানে দামি জিনিসপত্র রাখো সেখানে সিঁদুর দিয়ে শ্রী লিখবে আর হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবে। এই উপায় কুবের দেব ও মা লক্ষ্মী দুজনকেই আহ্বান করে। এরকম করলে ধন সম্পত্তিতে স্থিরতা আসে ও লকার কখনো খালি হয় না। নাম্বার 6, ধনতেরাসের রাতে বাড়ির সব জায়গায় প্রদীপ জ্বালাতে হবে। পুজোর স্থানে, রান্নাঘরে, উঠোনে, সদর দরজার সামনে, লকারের সামনে। বলা হয় মা লক্ষ্মী সেখানে বাস করেন যে স্থান আলোকিত থাকে। নাম্বার 7, ধনতেরাসের দিন কোনো পাত্র খালি রাখবে না। সব পাত্রের মধ্যে পয়সা, শস্য কিংবা জল ভরে রাখবে। এটা একটা সংকেত ঘরে সব সময় পূর্ণতা ও সমৃদ্ধি থাকবে। এছাড়াও ধনতেরাসের দিন লক্ষ্মী গণেশের রূপোর কয়েন কেনা ভীষণ শুভ। এছাড়াও যদি সোনার কোনো ছোট একটা জিনিস, সেটা নাকছাবিও হতে পারে, তাতেও মা লক্ষ্মী প্রসন্ন হবেন। গোটা ধনে কিনলেও মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তোমার পরিবারের ওপর থাকবে। তবে খেয়াল রাখবে ধনে যেন ভাঙা না হয়। ধনতেরাসের দিন শঙ্খ কেনাও শুভ, তবে যদি দক্ষিণাবর্ত শঙ্খ হলে ভীষণ ভীষণ শুভ। ধনতেরাসের দিন গোটা হলুদ কিনতে পারো। 2, 5, 7 এইরকম বিজোড় সংখ্যার হলুদের গাঁট কিনতে হবে। যদি বাসন কিনতে চাও তাহলে তামা কিংবা পেতলের বাসন কিনবে, তবে কাঁচের বাসন একেবারেই নয়। ধনতেরাসের দিন নতুন বস্ত্র কেনাও খুব শুভ। যদি ভগবানের জন্য নতুন বস্ত্র কেনো সেটা কিন্তু ভীষণই শুভ। পদ্মফুলের বীজ কিনলেও মা লক্ষ্মী প্রসন্ন হন। ধনতেরাসের দিন নুন কেনাও শুভ মনে করা হয়, তবে ধনতেরাসের দিন সৈন্ধব লবণ কেনা উচিত। সামুদ্রিক লবণ কেনা থেকে বিরত থাকবে। ধনতেরাসের দিন বাচ্চাদের জন্য খেলনা কেনাও খুব শুভ। যদি বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে তাহলে তার জন্য অন্তত একটা খেলনা অবশ্যই কিনবে। যদি পারো ধনতেরাসের দিন লাল রঙের একটা পুঁটলি ব্যাগও কিনতে পারো, যেটা দিয়ে ধন পুঁটলিও বানাতে পারবে। তোমাদের সবার জন্য রইল ধনতেরাস ও দীপাবলির শুভেচ্ছা। এই ধনতেরাসের দিন মা লক্ষ্মী, কুবের দেব ও ভগবান ধন্বন্তরীকে হাত জোর করে ধন্যবাদ জানাও আর বলো, হে মা লক্ষ্মী, হে কুবের দেব, হে ভগবান ধন্বন্তরী, আপনাদের আশীর্বাদে ধন, স্বাস্থ্য ও সুখের যেন কমতি না হয়। বন্ধুরা, মা লক্ষ্মী অত্যন্ত করুণা ও দয়াময়ী। তিনি এতটাই সরল যিনি একটি মিষ্টির দানা ও একটি মাত্র ফুলেই প্রসন্ন হন। মা লক্ষ্মী, কুবের দেবতার আশীর্বাদে তোমাদের সংসারে সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যে ভরে উঠুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।